একটা মজার কথা বলার জন্য আমি চিন্তা করতেছি অনেক দিন থেকে, বলবো বলবো করে বলা হয় না, তাই আজকে বলেই ফেলি। আমি কোনো একদিন চিন্তা করলাম যে ঢাকা থেকে কক্সবাজার যাব। সেই উদ্দেশ্যে আমি কমলাপুর রেল স্টেশনে টিকিট কেটে আমি কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজার ট্রেনে উঠলাম। তো ট্রেনটা বিভিন্ন স্টেশনে এসে থামালো এবং কক্সবাজারের উদ্দেশ্যে বিভিন্ন যাত্রীদেরকে ওঠালো এবং কিছু যাত্রী নামলো, কিছু যাত্রী উঠলো। তো এক স্টেশনে এসে আমি ট্রেন থেকে নেমে গেলাম। ভাবলাম যে ট্রেনে যাত্রী ওঠা এবং নামার একটা লম্বা সময় পাবো, এই সুযোগে আমরা একটু হেঁটে নিই। আমি হাঁটতে গিয়ে যে এলাকায় থামলো তার পাশে একটা মেলা বসছিল, মেলা চলছিল। আমি মেলা দেখতে গেলাম। মেলা দেখতে 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 আমার ট্রেন বিরতি যে সময়টা সেটা পেরিয়ে গেল। আমার সাথে যে সফর সঙ্গী ছিল সে অপেক্ষায় ছিল আমি যেন ট্রেনে উঠতে পারি। সে ট্রেনের যে স্টেশন মাস্টার, ট্রেনের যে ড্রাইভার, তাদেরকে অনেক রিকোয়েস্ট করলো এবং ট্রেনটা তার রিকোয়েস্টে বেশ কিছুক্ষণ সময় থেমেও ছিল। কিন্তু যখন তার অপেক্ষার সময় পেরিয়ে গেল, ট্রেনটা ছেড়ে দিয়ে আমাকে রেখে চলে গেল, আমি ট্রেনে উঠতে পারি না। যখন মনে করলাম যে আমার এখন ট্রেনে ওঠার সময় হয়েছে, আমি মেলা দেখতে বসেছি, মেলা দেখতে দেখতে একটা পর্যায়ে যখন মনে হলো যে আমি ট্রেনে উঠবো, আমাকে তো একটা গন্তব্যে পৌঁছাতে হবে, তখন আমি চিন্তা করলাম যে আমাকে ট্রেনের স্টেশনে ব্যাক করতে হবে। আমি তড়িঘড়ি করে খুব দ্রুততার সাথে খুব জোরে জোরে হাঁটা শুরু করলাম। এক পর্যায়ে দৌড় দিলাম ট্রেন স্টেশনের দিকে। আমি ট্রেন স্টেশনে পৌঁছে গেলাম, কিন্তু ট্রেনটা আমাকে ছেড়ে চলে গেল। আমি আর ট্রেনে উঠতে পারলাম না। আমি ট্রেনে সেই সুন্দর মুহূর্তগুলো শেষ অবধি এনজয় করতে পারলাম না, আমার গন্তব্যে পৌঁছাতে পারলাম না। আমি তখন চিন্তা করলাম যে আমার এই গন্তব্য যদি আমাকে এই অবস্থায় থামিয়ে দেয়, যেটা আমার যাওয়ার উদ্দেশ্য ছিল না, তাহলে ভবিষ্যতে আমার কি হবে। আমি আরও চিন্তা করলাম, আমি পৃথিবীতে আসছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, কেউ না কেউ আমাকে পাঠিয়েছে। আমি আরও চিন্তা করলাম, চিন্তা করতে করে দেখলাম যে না, আমাকে আমার রব সৃষ্টি করেছেন তার খেদমত, তার গোলামি করার জন্য। আমি দুনিয়াতে এসে দুনিয়ার মেলার রঙে মশগুল হয়ে গেছি। আমি নিজেকে হারিয়ে ফেলেছি তাদের দলে। আমি ভুলে গেছি আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে। আমি ভুলে গেছি আমার কক্সবাজারে যেতে হবে। আমি ভুলে গেছি ঢাকা থেকে কক্সবাজারে গেলে কক্সবাজারে আমি নৈসর্গিক সাগরের স্নিগ্ধ সাগরের বাতাস উপভোগ করতে পারবো। আল্লাহ তাআলা সাগরের যে নিয়ামত সৃষ্টি করেছেন সে নিয়ামত এনজয় করতে পারবো। তার হলো না। ঠিক পৃথিবীতে আসার পরও আমি পৃথিবীর নামক যে মেলায় আমি বসেছি, সেই মেলা থেকে আমি যদি ফিরে আসতে না পারি, আমি যদি আমার সঠিক ট্রেনের স্টেশনে এসে পৌঁছাতে না পারি, সঠিক ট্রেনটাকে ধরতে না পারি, তাহলে কখনোই আমি কক্সবাজারে যেমন পৌঁছাতে পারিনি, ঠিক তেমনি জান্নাতের সেই সুন্দর নিয়ামতগুলো, যে উপকরণগুলো, যে ফ্যাসিলিটিসগুলো আল্লাহ তাআলা আমার জন্য রেখে দিয়েছেন, তা আমি এনজয় করা থেকে বঞ্চিত হব। আপনারা যদি আমার মতো এই কষ্টের জীবন এনজয় করতে চান, গন্তব্যে না পৌঁছায়, কক্সবাজার না পৌঁছায় মেলার এই জিন্দিগিটাকে হারিয়ে ফেলতে চান মেলার ভিতরে, তাহলে বুঝতে হবে যে জীবনের সুখ বলতে আপনারা কিছুই বোঝেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সঠিক ট্রেনে উঠে তার জান্নাত লাভ করার সুযোগ তৈরি করে দিন। আমিন।